তো এই তো দেখুন একটা বোতল আপনাদের সামনে আমি ফুল প্রিন্ট করলাম। এই যে দেখুন এইখানটা জয়েন্ট আছে, এই জয়েন্টের কাছেও দেখুন কোনো রকমের গ্যাপ আসেনি বা এইটা ভালোভাবে মিলিয়ে গেছে। তো এই যে এইখানটা আমি হালকা বড় রাখার কারণ হচ্ছে যে এইখানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এটা আস্তে আস্তে যেন ফেড হয়ে মিলিয়ে গেছে এটা বোতলটার সঙ্গে। তো এটা একটা দেখতে সুন্দর লাগে, তাই আমি এখানটা করে একটু বেশি দিই, তো এই ধরনের যাতে আসে ডিজাইনটা আর জিনিসটা ভালো হয়। আর একটা বর্ডার থাকলে আমার ঠিক কার ভালো লাগে না লাগে যায় না, তো আমার ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি এই ধরনের ডিজাইনটা করি। বা একটু বড় যদি একদম মানে ডিটেলসে যদি না থাকে তো এই জয়েন্টটাও কেউ বুঝতে পারবে না যে এখানে একটা জয়েন্ট আছে বলে। তো এইভাবে যদি আপনারা প্রিন্ট করেন একটা খুব সুন্দর কোয়ালিটি আসবে আর কোনো প্রবলেমও আসবে না আপনাদের প্রিন্ট করতে এইভাবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন হয়ে গেছে আমার চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আপনারা সবাই জানেন যে এই কদিন হয়েছে ভ্যালেন্টাইন ডে গেল, আরও অনেক কিছু ছিল, তার আগে অনেক কিছু থাকে ভ্যালেন্টাইন ডে এর আগে। তো এই সময়গুলো গিফটের প্রচুর ডিমান্ড থাকে, তো সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও ঠিকঠাক ছিল না, তো সেই জন্য কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে একটা ছোট মক প্রিন্টের মেশিন থেকে কিভাবে আপনারা বোতল প্রিন্ট করতে পারবেন। তো একটা মক প্রিন্টের মেশিনের দাম আছে, আপনার যদি আলাদা করে কেনেন তাহলে 4 থেকে 4,500 টাকা একটা মক প্রিন্টের মেশিনের দাম আছে। আর সেখানে যদি আপনারা একটা বোতল প্রিন্টের মেশিন কিনতে যান, সেখানে একটা বোতল প্রিন্টিংয়ের মেশিনের দাম আপনার 8,500 টাকা থেকে 10,000 12,000 টাকা পর্যন্ত বোতল প্রিন্টের মেশিনের দাম আছে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো এই সবে সাবলিমেশন প্রিন্টিং বিজনেস শুরু করেছেন, বা কম পুঁজি অনেক রকমের মেশিন কিনতে পারছেন না বা কিনতে পারেননি, বা বোতল প্রিন্ট করা ছেড়ে দিচ্ছেন মেশিন নেই বলে। তো বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যদি বা আপনাদের কাছে যদি একটা এই ধরনের মক প্রিন্টের মেশিন থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিয়েই আপনারা বোতল প্রিন্ট করতে পারবেন। বোতল প্রিন্টের মেশিনের সঙ্গে মক প্রিন্টের মেশিনের তফাৎ অনেকটাই আছে, কিন্তু আপনারা যদি একটা ছোট কম পয়সায় মক প্রিন্টের মেশিন কেনেন সেটাতে আপনারা মগও প্রিন্ট করতে পারবেন প্লাস বোতলও প্রিন্ট করতে পারবেন। কিন্তু বেশি টাকা লাগিয়ে যদি আপনারা বোতল প্রিন্টের মেশিন কেনেন তাতে কিন্তু আপনারা মক প্রিন্ট করতে পারবেন না, অসুবিধা হবে। তো হয়তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলতে পারেন যে বোতল প্রিন্টের মেশিন যদি আমরা না কিনে মক প্রিন্টের এইভাবে মক প্রিন্টের মেশিন থেকে বোতল প্রিন্ট করি তো আমাদের সময় বেশি লেগে যাবে, টাইম বেশি লাগবে, মেহনত করতে হবে। তো অবশ্যই আপনারা যখনই কোনো কিছু ছোট মেশিন দিয়ে বড় কিছু কাজ করা বা ম্যানেজ করে কাজ করার চেষ্টা করবেন তো একটু সময়টা বেশি লাগবে বা একটুখানি মেহনতটা বেশি করতে হবে। তো এইভাবে যদি আপনারা প্রিন্ট করেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রিন্টিংয়ের প্রবলেমও আসবে না, কোনো রকমের প্রবলেমও আপনাদের ফেস করতে হবে না, আর প্রিন্টিংও একদম পারফেক্ট আছে। কিন্তু সবসময় আপনাদের মাথায় রাখতে হবে যে যখন একটা কোনো কিছু জিনিসের জন্য আলাদা করে কোনো মেশিন আসে তো সেটা সেই মেশিনটা এই জন্যই আসে যাতে কাজ তাড়াতাড়ি হয় বা প্রোডাকশন বেশি হয়, সেই জন্য আলাদাভাবে আলাদা মেশিন আছে। তো আমি আপনাদের ঘরে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের যদি কম পুঁজি থাকে বা আপনাদের কাছে যদি কোনো রকম বোতল প্রিন্টের না মেশিন থেকে থাকে, বা আপনারা এই বোতল প্রিন্টের মেশিন নেই বলে যে বোতল প্রিন্ট করা ছেড়ে দিচ্ছেন, তো তারা যাতে কাজটা করতে পারে অল্প প্রোডাকশনের জন্য আরামসে করতে পারবেন, কোনো রকম প্রবলেম আসবে না। তো আপনারা যদি শুধু বোতল প্রিন্টের মেশিনে প্রিন্ট করেন তাহলে হয়তো যেটা 2 মিনিট হয়ে যেত মানে 120 সেকেন্ডে হয়ে যেত, এটাতে আপনাদের ঘরে ডবল দিতে হবে, 120 সেকেন্ড আগে দিতে হবে, ফের 120 সেকেন্ড দিতে হবে, একটুখানি টাইমটা 2 মিনিট বেশি লাগে, প্লাস একটুখানি খাটতেও। যদি আপনাদের প্রচুর অর্ডার থাকে বোতলে 100 পিস 150 পিস, হ্যাঁ, তো প্রচুর ধরনের অর্ডার থাকে, তাহলে অবশ্যই আপনাদের ঘরে বোতল প্রিন্টের মেশিন কিনতে হবে। আর যদি আপনাদের খুব কম অর্ডার থাকে, দিনে 2টো 5টা 10টা বোতলের অর্ডার আসে, বা একদিন দুদিন ছাড়া 2টো 4টে করে বোতল প্রিন্টের কাজ হয়, তো হয়তো অনেকে নতুন খুলেছেন এই সবে 1টা 2টো করে বোতল প্রিন্টের কাজ আসছে, তো আপনারা বোতল প্রিন্টের মেশিন আলাদা করে না কিনে এইভাবে আপনারা কিন্তু ছোট মেশিন একটা মক প্রিন্টের মেশিন দিয়ে কিন্তু বোতল করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনারা দেখাই কিভাবে এই মক প্রিন্টের মেশিন থেকে বোতল প্রিন্ট করতে পারবেন। তো এটা হলো মক প্রিন্টের মেশিন। তো মক প্রিন্টের মেশিন আর বোতল প্রিন্টের মেশিন কেন আলাদা আলাদা হয়, কারণ এই যে এইখানে এই প্যাডটা লাগানো আছে হিট প্যাড, তো এইটা খুব ছোট হয় একটা মগের সাইজে। এইটা মগটা যদি আপনাদের লাগিয়ে দেখায় তো দেখতেই পাচ্ছেন এই যে এই প্যাডটা খুব ছোট, এটা যাতে মক প্রিন্টটা ভালোভাবে হয়ে যায় তো সেই সাইজেরই একটা করা আছে, এই প্যাডটা সেই সাইজেরই আসে। তো এই মেশিনে তো বড় প্যাড আসবে না, তো বড় প্যাডের জন্য বা বোতলের জন্য আপনাকে বোতল প্রিন্টটা আলাদা করে মেশিন কিনতে হবে। তো বোতলটা কেন সম্ভব হয় না, তো এইটা যদি আমি এইভাবে দিই তো দেখতেই পাচ্ছেন বোতলটা কতটা বেরিয়ে আছে এই প্যাডটার চাইতে, তো এইভাবে তো প্রিন্ট করা সম্ভব হবে না। কিন্তু আমি যে প্রসেসে আপনাদের দেখাচ্ছি তো সেই প্রসেস যদি আপনারা করেন তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে। প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট আউটটা করে নিয়েছি, তো এটা আপনাদের আলাদা করে দেখালাম না।
তো এইভাবে প্রিন্ট আউটটা বের করে নেওয়ার পরে আমি একটু কাটিং করে নিই আগে, তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো কাটিংটাও আপনাদের ঘরে ঠিক ডিজাইনের গা বরাবর কাটতে হবে, নাহলে একটু প্রবলেম আছে। কেন প্রবলেম আছে সেটা আমি পরে জানাচ্ছি। তো আপনারা যে ডিজাইনটা দিয়েছেন একদম ডিজাইনের গা দিয়ে কোনো সাদা বর্ডার যাতে না থাকে সেইভাবে কাটিং করে নেবেন। তো এই যে আমি আমার ডিজাইনটাকে কাটিং করে নিয়েছি এইভাবে। তো এইটা এইভাবে লাগবে। তো এইখানটা আপনাদের একটু দেখিয়ে দিই, এইটা আমি এতটা এক্সট্রা দিয়েছি যাতে কোনো গ্যাপ না এসে যায়। এই যে এইখানটা যদি আমি একটুখানি উপর নিচে করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটুকুটা এক্সট্রা আছে, এটা এক্সট্রা দিয়েছি আমি। আর এটা পুরো নিচের দিক থেকে মিলিয়ে দিলে এইভাবে। তো এইখানটা একটু বেশি আছে, এইখানটা একটু বেশি দিয়েছি কারণ এইখান পর্যন্ত যদি প্রিন্ট আউটটা আসে আবজাভাবে একটা হিসেবে, তো জিনিসটা দেখতে ভালো লাগে। তো প্রিন্ট আউট করার পর আপনারা দেখাবো যে জিনিসটা কত সুন্দর হয়। তো আপনারা ঠিক এইভাবে দিয়ে আপনারা আগে এটাকে টেপিং করে নেবেন। তো এইভাবে আমি 3 জায়গায় টেপিং করে নেব, একটা নিচে, একটা উপরের দিকে। আর নিচেটা আমি এই যে সেম করে দিচ্ছি, হালকা যাতে ভেতরে ঢুকে থাকে, কোনো গ্যাপ না আসে। আর এই যে এই দিকটা এরমভাবে হয়েছে। তো এইভাবে আমি টেপিং করে নেওয়ার পরে এবার মেশিনটাকে আমি অন করে দিই। আর আপনাদের ঘরে মেন প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনারা মক প্রিন্টের মেশিন থেকে বোতল প্রিন্ট করতে পারবেন। তো এটাকে আমি একটু অন করে দিই আগে। তো এইটাতেও সেম টেম্পারেচার থাকবে, যেমন কাপে থাকে সেম বোতলেও থাকবে। আমাদের টেম্পারেচার আসছে আস্তে আস্তে 350 ডিগ্রি টেম্পারেচার আসবে। তার আগে আপনাদের ঘরে একটা কাজ করে নিতে হবে। এই যে এটা থাকে, এটা আপনার এই রবারটাকে অ্যাডজাস্ট করার জন্য হয় যাতে প্রেসারটা ভালো থাকে। তো এটাকে আপনাকে পুরো খুলে নিতে হবে। তো এই যে এটাকে আমি পুরো খুলে নিয়েছি, এখানটা এমনি লাগিয়ে এইভাবে খুলে নেওয়ার পরে এই ধরনের একটা স্কেল নিতে হবে। এই স্কেলটা আপনার কাজে লাগবে। আর এই ধরনের স্কেল নিতে পারেন বা কোনো একটা হার্ড কোনো কিছু নিতে পারেন। এবার আমি বোতলটাকে এইভাবে প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি স্টার্ট হয়ে গেছে। অর্ধেকটা দিয়ে স্কেলটাকে ঠিক এই ভেতর দিয়ে আপনাদের ঘরে এইভাবে চেপে ধরে থাকতে হবে। তো এইখানটা দেখছেন যে হালকা গ্যাপটা আসছে, এইটাই আপনাকে একটু ঘুরিয়ে নিতে হবে। যখন এটা 120 সেকেন্ড দিয়েছি আমি, 120 সেকেন্ডের মধ্যে 60 সেকেন্ড যখন হবে তখন আমি এটাকে একটু ঘুরিয়ে নেব। তাহলে কি হয়, গ্যাপটা যে আসছে এই গ্যাপটাতেও ঘুরিয়ে নিলে হিটটা পেয়ে যাবে। 60 সেকেন্ড হয়ে গেছে। 60 সেকেন্ড হয়ে যাওয়ার পরে একটা খুলে যায়। 60 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমরা এইভাবে ঠিক বোতলটাকে একটু উল্টে নেব, এরপর আবার এইভাবে চেপে ধরবো। তো এই যে টাইম কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে বের করে নেব। তো এইটা সবসময় মাথায় রাখবেন, আমি এই ভিডিও বানানোর জন্য তাড়াহুড়ো করে এটা খুলতে ভুলে গেছিলাম। এইটা আপনাদের অবশ্যই খুলতে হবে, নাহলে হিট পেয়ে, এটা প্লাস্টিকের হয় তো এইটার রবারটা নষ্ট হয়ে যাবে। তো আমার খুলতে ভুল হয়ে গেছে, তো এটা খুলিনি প্রথমে। তো এটা অবশ্যই আপনারা খুলে নেবেন। তো এইভাবে এই দিকটা আপনারা দেওয়ার পরে এটা প্রচুর এখন গরম হয়ে গেছে। তো আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন বা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। এটাকে আমরা একবার উল্টে নিয়ে সামনের দিকটা আবার সেমভাবে আমরা হিটটা দিয়ে দেবো।
তো এই যে 60 সেকেন্ড হয়ে গেছে, এরপরে আমরা ঠিক এইভাবে আবার ঘুরিয়ে নেবো বোতলটাকে একটু, দিয়ে আবার এই দিক দিয়ে 60 সেকেন্ড হিট মেরে দেবো। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি মেশিনটাকে বন্ধ করে দিই, মেশিনটাকে একটু সরিয়ে নিই, তারপর আপনার ঘরে কোয়ালিটিটা কেমন এসছে বা কোনো প্রবলেম এসছে নাকি পুরো ডিটেলসে দেখাবো। তো এবার আমি এই টেপিংগুলো আস্তে আস্তে খুলে নিই। এবার দেখুন কোয়ালিটিটা কত সুন্দর এসছে। তো এই যে এইখানটা আমি হালকা বড় রাখার কারণ হচ্ছে যে এইখানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এটা আস্তে আস্তে যেন ফেড হয়ে মিলিয়ে গেছে এটা বোতলটার সঙ্গে। তো এটা একটা দেখতে সুন্দর লাগে, তাই আমি এইখানটা করে একটু বেশি দিই, তো এই ধরনের যাতে আসে ডিজাইনটা আর জিনিসটা ভালো হয়। আর একটা বর্ডার থাকলে আমার ঠিক কার ভালো লাগে না লাগে যাই না, তো আমার ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি এই ধরনের ডিজাইনটা করি বা একটু বড় রাখি। তো এই যে দেখুন একটা বোতল আপনাদের সামনে আমি ফুল প্রিন্ট করলাম। এই যে দেখুন এইখানটা জয়েন্ট আছে, এই জয়েন্টের কাছেও দেখুন কোনো রকমের গ্যাপ আসেনি বা এইটা ভালোভাবে মিলিয়ে গেছে। তো এইটা ভালোভাবে কেউ যদি একদম মানে ডিটেলসে যদি না দেখে, তো এই জয়েন্টটাও কেউ বুঝতে পারবে না যে এখানে একটা জয়েন্ট আছে বলে। তো আমি যেইভাবে দেখালাম এইভাবে যদি আপনারা প্রিন্ট করেন একদম পারফেক্টভাবে, তো দেখতেই পাচ্ছেন কোনো রকমের প্রবলেমও আসবে না, প্রিন্ট কোয়ালিটিও খুব সুন্দর আসবে। আর আপনারা যে কোনো বোতল, যে কোনো ধরনের বোতল কিন্তু এই মক প্রিন্টিং মেশিন থেকে কিন্তু করতে পারবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।